আজকের ভিডিওতে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা তোমরা হাতে, পায়ে, ঘাড়ে, গলায়, পিঠে লাগাতে পারো। আর এতে তোমাদের হবে ট্যান রিমুভ। এইভাবে গায়ে যে কড়া ট্যান পড়ে যায়, জেদি ট্যানগুলো হাত থেকে উঠতে চায় না, পা কালো হয়ে যায়, হাত কালো হয়ে যায়, ঠিক এইভাবেই এক্সপোজ এরিয়াগুলো সানবার্ন পড়ে যায়, গলার নিচটা কালো হয়ে যায়, ঘাড় কালো হয়ে যায়। আমরা বাইরে যাই না যাই তবুও কিন্তু এটা হয়। এর জন্য কিন্তু খুব একটা বেশি কিছুর দরকার নেই। প্রথমে আমাদের দরকার একটা ছোট্ট আলুটাকে ঠিক এইভাবে গ্রেটারের মধ্যে ঘষে নিতে হবে। আলুর মধ্যে থাকে ভিটামিন সি, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু স্কিনের ওপর থেকে দাগ, ছোপ, এমনকি জেদি মেলাজমাকেও দূর করে। মুখের ওপরে যে সান ট্যান পড়ে যায় তার উপরে কিন্তু আলুর রসের একটা বিশাল প্রভাব আছে। এইভাবে আলুটাকে গ্রেট করে নেওয়ার পর একটা বাটির মধ্যে আলুর রসটাকে নিয়ে নিলাম। আমাদের কিন্তু এই মুহূর্তে শুধু আলুর রসটাই প্রয়োজন। বাকি আলুটা তোমরা কিন্তু স্ক্রাবের মতো বেসন মিশিয়ে বডি স্ক্রাব করে নিতে পারো। এবার আমরা এর মধ্যে মিক্স করব চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো হেলথের জন্য যেমন খারাপ, তেমন স্কিনের জন্য, চুলের জন্য ভীষণ ভালো। স্কিনকে এক্সফলিয়েট করে যেমন, সেরকম কিন্তু স্কিনের ব্রাইটনেসটাকেও বাড়ায়, ডেড স্কিন সেলের লেয়ারটাকে দূর করে। চিনির গুঁড়োটাকে আলুর রসের সাথে ভালো মতো মিশিয়ে নেব। এবার আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কোলগেট, মানে পেস্ট। যেটা সাদা পেস্ট হয় সেটাই ব্যবহার করা দরকার, তবে আমার কাছে ওটা নেই বলে স্কাই ব্লু কালারের যে কোলগেটের পেস্টটা আছে সেটাই আমি এখানটাতে ব্যবহার করলাম। এর মধ্যে থাকে পিপারমেন্ট, এর মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টি, যেটা কিন্তু স্কিনের ওপর থেকে ট্যানটাকে রিমুভ করে দেয়। ভালো মতো করে এর সাথে গুলে নিতে হবে। তার মধ্যে দিচ্ছি অ্যালোভেরা জেল। এবার ডিটেলসটা তোমাদেরকে বলি। যদি তোমরা এটা সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করো তবে কিন্তু তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে। বাট রেগুলারলি যদি তোমরা এটাকে করতে চাও তাহলে কিন্তু স্কিনের ওপরে র্যাশেস আসতে পারে, স্কিন হার্ম হতে পারে, কারণ এর মধ্যে আছে পিপারমেন্ট, যেটা কিন্তু রেডনেস তৈরি করে, ইচিনেস তৈরি করতে পারে। যদি তোমরা এটাকে ডেইলি ইউজ করো, সপ্তাহে 1 দিন, ম্যাক্সিমাম 2 দিন। এই জন্য এর মধ্যে দিলাম অ্যালোভেরা জেল, যাতে স্কিনটা ঠান্ডা থাকে, কোনো বার্নিং না হয়, আর স্কিনের হাইড্রেশনটা বজায় থাকে। ঠিক এইভাবে এই পেস্টটাকে তৈরি করলাম, যেটা কিন্তু তৈরি করা ভীষণই সহজ। এইবার একটা তুলো নেব, তুলোটাকে এই লিকুইডটাতে ডিপ করে আমরা যেটা আমাদের এফেক্টেড এরিয়া, যেটা আমাদের ঘাড়, গলা, হাত, পা, যেখানেই আমরা লাগাতে চাই, ঠিক এইভাবে লেয়ারের উপর লেয়ার করে আমরা এটাকে লাগিয়ে দেব। আবার বলছি, যদি তোমাদের কাছে হোয়াইট টুথপেস্টটা থাকে তাহলে কিন্তু তোমরা হোয়াইট টুথপেস্টটাই ইউজ করবে। আমার কাছে ছিল না বলে আমি স্কাই ব্লু টুথপেস্টটা ইউজ করেছি। একটা ঠান্ডা ফিল হয়, এর মধ্যে যে পিপারমেন্ট থাকে, এর মধ্যে যে ব্লিচিং প্রপার্টি থাকে, সেটা কিন্তু ট্যানটাকে একদিনেই ভালো মতো রিমুভ করে দেয়। তবে তোমরা ভিজিবল রেজাল্ট পাবে, এটা আমি বলতে পারি গ্যারেন্টি দিয়ে। এটাকে একবার করে দেখো। আর এই যে ঘাড়ে, গলায় যে দাগগুলো হয়ে যায় আমাদের কালো কালো ডেড স্কিন সেলের জন্য, সেটাতেও কিন্তু তোমরা একদিনেই রেজাল্ট পাবে। তবে এটা বেশি করবে না, সপ্তাহে ম্যাক্সিমাম 2 দিন। হাতটাকে ধুয়ে আসার পর কিছুটা এরকম। আমার যেহেতু হাতে সেরকম ট্যান নেই, সেজন্য কিন্তু খুব একটা ভিজিবল তোমরা দেখতে পেলে না রেজাল্টটা। বাট তোমরা যদি এটা করো তোমাদের জন্য কিন্তু ভীষণ এফেক্টিভ হবে। একবার করে দেখোই না, এতে তো কোনো ক্ষতি নেই, বরং ভালোই হবে। সবই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট। করে একবার অন্তত আমাকে কমেন্টে জানিও।